কি মানতে হইব কোন? বন্ধুরা, গরিব ঘরের কোটিপতি বউ নাটকের আগামী অর্থাৎ তৃতীয় পর্বে কি সাজিদ জেল থেকে মুক্তি পাবে, নাকি মায়ার চাচা আর ওমরের ষড়যন্ত্রে সাজিদের জীবন জেলখানাতেই শেষ হয়ে যাবে? আজকের এপিসোডে মায়ার বাবার মৃত্যু আর সাজিদের গ্রেপ্তারি গল্পে এক নতুন মোড় নিয়ে এসেছে। মায়া কি পারবে তার ভালোবাসাকে বাঁচাতে? জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের দ্বিতীয় এপিসোডটি ছিল বেশ আবেগঘন এবং নাটকীয়। আমরা দেখলাম সাজিদ আর মায়া বাড়ি থেকে বের হয়ে আসার পর এক চরম কষ্টের মুখোমুখি হয়। সাজিদ তার ভালোবাসার মায়াকে রাজরানী করে রাখতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাকে একটি হোটেলের ওয়েটারের কাজ নিতে হয়। অন্যদিকে সাজিদের বড় ভাই ওমর কতটা নিচ হতে পারে তা আজ প্রমাণিত। সে নিজের মাথা নিজে ফাটিয়ে সাজিদের নামে অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দেয়। সাজিদের বড় ভাবি এবং ওমরের এই শয়তানি পরিকল্পনা পুরো পরিবারকে বিষিয়ে তুলেছে। ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে সাজিদ চরিত্রটি আমাদের সমাজের সেই সব ছেলেদের প্রতিনিধি যারা ভালোবাসার জন্য সব বিসর্জন দেয় কিন্তু পরিস্থিতির কাছে হেরে যায়। ওমরের ভণ্ডামি আর মায়ার চাচার জেদ গল্পটিকে এক সিরিয়াস ট্র্যাজেডির দিকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে মায়ার বাবার মৃত্যু সংবাদটি ছিল আজকের এপিসোডের সবচেয়ে হার্ট ব্রেকিং মুহূর্ত। আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন? ওমরের মাথা ফাটানোর নাটক করার সময় তার অফিসের পিয়ন সবকিছু দেখছিল। যদিও পিয়ন ওমরের ভয়ে এখন মুখ খুলছে না, কিন্তু ভবিষ্যতে এই পিয়নই হতে পারে সাজিদের নির্দোষ হওয়ার একমাত্র প্রমাণ। এছাড়া মায়ার চাচা যখন মায়াকে সাজিদকে ছেড়ে দেওয়ার শর্ত দেয়, সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে মায়ার বাবার বিপুল সম্পত্তির উপর তার চাচার নজর রয়েছে। আগামী পর্বে আমরা দেখতে পারি মায়া তার বাবার বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হিসাবে সামনে আসবে। যেহেতু তার বাবা মারা গেছেন, তাই আইনগত মায়াই সবকিছুর মালিক। এই সম্পত্তির পাওয়ার ব্যবহার করেই মায়া হয়তো সাজিদকে জেল থেকে মুক্ত করবে এবং ওমরের আসল চেহারা সবার সামনে টেনে আনবে। সাজিদ আর মায়ার রিভেঞ্জ স্টোরি এখান থেকেই শুরু হতে পারে। আপনাদের কি মনে হয়, মায়া কি তার চাচার শর্ত মেনে নিয়ে সাজিদকে ছেড়ে দিবে, নাকি সে একাই লড়বে ওমরের বিরুদ্ধে? কমেন্টে আপনাদের মতামত দ্রুত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নাটকের সব আপডেট রিভিউ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।